কমেন্ট বক্সে গিয়ে লোককে ভুলভাল লিখে যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো তুমি, আমিও তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করব, এরকম জিনিসটা একদম ভুল করে করো না। তুমি ইউটিউবের মধ্যে এরকম অনেক ভিডিও দেখেছো যে ভিডিওর মধ্যে তোমাকে বলা হয় লাইক করে সাবস্ক্রাইবার নিয়ে নাও, কমেন্ট করে সাবস্ক্রাইবার নিয়ে নাও, এইটা করে সাবস্ক্রাইবার নিয়ে নাও, ওটা করে সাবস্ক্রাইবার নিয়ে নাও। অবশেষে তুমি কি পাও? তোমার অ্যাকাউন্টের মধ্যে বা তোমার চ্যানেলের মধ্যে কি সাবস্ক্রাইবার বাড়ে? কোনো দিনই বাড়ে না। তুমি নিজেও জানো সাবস্ক্রাইবার বাড়েই না। কারণ সাবস্ক্রাইবার ওরকমভাবে যদি বেড়ে যেত তাহলে সবাই কিন্তু প্রত্যেক দিন সাবস্ক্রাইবার বাড়িয়ে নিত। হ্যাঁ, প্রত্যেক দিন সাবস্ক্রাইবার বাড়িয়ে নিত। এমনকি আমি এই থাম্বনেলটার মধ্যে, এই ভিডিও থাম্বনেলটার মধ্যে এরকম ধরনেরই থাম্বনেল লাগিয়েছি। কিসের জন্য লাগিয়েছি জানো? কারণ যাতে তুমি ভিডিওটা দেখো, আর এই ভিডিওটা দেখার পর তোমার চোখ পুরো একদম খুলে যাবে। কারণ তুমি দেখতে পাচ্ছ আমার পাশে একটা ইউটিউব চ্যানেল রয়েছে। এই ইউটিউব চ্যানেলটার মধ্যে আমি প্রায় 2 বছর ধরে পরিশ্রম করার পর এই চ্যানেলটার মধ্যে 15,000-এর বেশি, এখন 17,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। আর এই চ্যানেলটার মধ্যে তুমি একটা জিনিস দেখতে পাচ্ছ, প্রত্যেক দিন কিন্তু সাবস্ক্রাইবার বাড়ছে। হ্যাঁ, প্রত্যেক দিনের দিন সাবস্ক্রাইবার বাড়ছে। কিসের জন্য বাড়ছে? কারণ আমি পরিশ্রম করেছিলাম বলেই বাড়ছে। নাকি আমি লোকের ভিডিওর মধ্যে কমেন্ট করতে গিয়েছিলাম, নাকি লোকের ভিডিওর মধ্যে লাইক করতে গিয়েছিলাম, নাকি কোনো রকম থার্ড পার্টি ওয়েবসাইটের মধ্যে গিয়েছিলাম। সাবস্ক্রাইবার বাড়ে, কিন্তু একদিনেও অনেক সবার সাবস্ক্রাইবার বাড়ে, কিন্তু সেই সবের একটা ট্রিক রয়েছে, সেই সবের একটা বুদ্ধি রয়েছে। তোমাকে ইউটিউবকে বুঝতে হবে। তো কেমনভাবে বুঝবে, কেমনভাবে কি কাজ করবে, সব কিছুই তুমি জানবে আজকে এই ভিডিওর মধ্যে। সুতরাং আজকে এই ভিডিওটা পুরোটাই দেখতে থাকো। আর তুমি দেখতে পাচ্ছ এটা আমার নতুন চ্যানেল, তো এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। বুঝতে পারলে? তো দেখো, তোমাকে আমি আগে একটা প্রশ্ন করি, সাবস্ক্রাইবার তোমার ইউটিউব চ্যানেলের মধ্যে বাড়ে কখন? সাবস্ক্রাইবার বাড়ে তখনই যখন তোমার ভিডিওর ভাইরাল হয়, তখনই কিন্তু তোমার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার বাড়ে। যে কোনো ভিডিও হতে পারে, শর্টস ভিডিও হতে পারে, লং ভিডিও হতে পারে। এবার আমি যেটা ভিডিওর প্রথমের দিকে বলেছিলাম যে তোমার সাবস্ক্রাইবার বেড়ে যাবে একদিনেই। এবার দেখো, একদিনেই কি বাড়ে? অবশ্যই বাড়ে। একদিনে বাড়ে শর্টস চ্যানেলের ক্ষেত্রে। তোমার যদি কোনো একটা শর্টস ভিডিও ভাইরাল হয়ে যায়, তাহলে তোমার চ্যানেলের মধ্যে রাতারাতি মিলিয়নেও সাবস্ক্রাইবার হয়ে যেতে পারে। হ্যাঁ, রাতারাতি মিলিয়নেও সাবস্ক্রাইবার হতে পারে যদি তুমি শর্টস ভিডিও ভাইরাল করে ফেলতে পারো। কিন্তু লং ভিডিওর ক্ষেত্রে, যারা লং ভিডিও বানায়, তুমি নিশ্চয়ই আমার এই ভিডিওটা দেখছো যখন, তুমি নিশ্চয়ই লং ভিডিওই বেশি বানাও হয়তো, কিংবা হয়তো শর্টস ভিডিও বানিয়ে থাকতে পারো। তো যারা লং ভিডিও বানায় তাদের কিন্তু সাবস্ক্রাইবার বাড়ার একটু কঠিন আছে। কারণ লং ভিডিওর মধ্যে যে সমস্ত সাবস্ক্রাইবার আসে তারা কিন্তু ভিডিও দেখতে আসে, নাকি ভিডিও স্ক্রল করতে আসে। অনেক যারা শর্ট ভিডিও দেখে তারা শুধু ভিডিও স্ক্রল করে চলে যায়। সেই সমস্ত সাবস্ক্রাইবারের কোনো দাম নেই। কিন্তু একটা লং চ্যানেলের সাবস্ক্রাইবারের অনেক দাম থাকে। সেই কারণে বলছি, সাবস্ক্রাইবার বাড়ানোর কিছু গোপন টেকনিক আমি তোমার সঙ্গে আজকে শেয়ার করছি। সেই গোপন টেকনিকগুলোকে মাথায় রেখে কাজ করবে। বুঝতে পারলে? তো প্রথম টেকনিক কি? সাবস্ক্রাইবার বাড়াতে গেলে প্রথম টেকনিক যেটা তোমাকে ফলো করতে হবে সেটা কি, তোমার থাম্বনেলের উপর তোমাকে নজর দিতে হবে। হ্যাঁ, তোমার ইউটিউব ভিডিওর থাম্বনেলটাই কিন্তু সবথেকে বড় গুরুত্বপূর্ণ জিনিস সাবস্ক্রাইবার বাড়ানোর দিক থেকে। কারণ দর্শকের কাছে যখন তোমার ভিডিও যায়, তখন তোমার ভিডিওটা সে চালু হয়ে আগে থেকে ভিডিওটা দেখায় না যে এই ভিডিওর মধ্যে কি আছে। তখন দর্শকের কাছে যখন ভিডিওটা যাবে তোমার, তখন দর্শকের কাছে প্রথমে তোমার ভিডিওর থাম্বনেলটা আসবে। থাম্বনেলটা আসার পর যদি থাম্বনেলটা তাদের ভালো লাগে, তবেই কিন্তু তোমার ভিডিওর মধ্যে ক্লিক করবে, তারপরে কিন্তু তারা ভিডিওটা দেখবে। সুতরাং নিজের থাম্বনেলের উপরে বেশি ফোকাস করো। বুঝতে পারলে? এবার অনেক সবাই বলবে যে আমি থাম্বনেল কিন্তু ভালো বানাই, আমার ভিডিওর মধ্যে ভিউজ আসে, মানে প্রথমে ভিডিও আপলোড করার পর ভিডিওর মধ্যে ভিউজ আসে আর থাম্বনেলের ক্লিক থ্রু রেটটা ভালো থাকে, ঠিক আছে, সিটিআরটাও ভালো থাকে, কিন্তু আমার ভিডিও ভাইরাল হয় না। কিসের জন্য ভাইরাল হয় না? এখানে তাদেরকে কাজ করতে হবে ভিডিওর কোয়ালিটির দিকে। যেমন তুমি আমার এই ভিডিওটা দেখছো, এতখানি যেহেতু ভিডিওটা দেখছো, নিশ্চয়ই আমি ভিডিওটা ভালো বানাচ্ছি, সেই কারণে তুমি না দেখছো ভিডিওটা। কিন্তু তুমি এখানে কি করো, ভিডিও নিশ্চয়ই ভালো বানাতে পারো না। তুমি হয়তো থাম্বনেল ভালো বানিয়ে দিয়েছো, কিন্তু দর্শক তোমার থাম্বনেলটার উপরে ক্লিক করার পর যখন তোমার ভিডিওটা দেখছে, তুমি ভিডিওর মধ্যে সঠিক ইনফরমেশান বা সঠিক জিনিস তুমি ভিডিওটার মধ্যে দেখাতে পারছো না। সেই কারণে দর্শক তোমার 8 মিনিটের ভিডিওটাকে 1 মিনিট বা হাফ মিনিট দেখে ছেড়ে চলে যাচ্ছে। আর যখন তোমার ভিডিওটাকে পুরোটা দেখা হবে না, যখন তোমার ভিডিওটাকে হাফ দেখে ছেড়ে চলে যাওয়া হবে, তখন তোমার সেই ভিডিওটার এভিডি মানে অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা একদম কমে যাবে। আর যখন তোমার ভিডিওর অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা কমে যাবে, তখন তোমার সেই ভিডিওটা ওখানেই থেমে যাবে। ইউটিউব আর কখনো আগে এগিয়ে নিয়ে যাবে না। কিসের জন্য এগিয়ে নিয়ে যাবে না? কারণ ইউটিউব ভাববে যে এই ভিডিওটার মধ্যে কিছুই নেই, এই ভিডিওটার মধ্যে দর্শক আসছে, এসে কিন্তু ভিডিওটাকে পুরো দেখছে না, হাফ ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। সেই কারণে সেই ভিডিওটাকে ইউটিউব ওখানেই থামিয়ে দেবে। সুতরাং নিজের ভিডিওর থাম্বনেল আর ভিডিওর কোয়ালিটির দিকে ফোকাস করে ভালো করে বানাও। এবার তুমি বলবে যে আমি ভিডিওর থাম্বনেলও ভালো বানাচ্ছি, ভিডিওর কোয়ালিটিও ভালো বানাচ্ছি, তাহলে কেন আমার ভিডিওর মধ্যে ভিউজ আসছে না? এবার তুমি বলো। এবার দেখো, তুমি যখন ভিডিওর থাম্বনেল ভালো বানাচ্ছ, ভিডিও কোয়ালিটি ভালো বানাচ্ছ, এবার ভিডিও তোমার বিষয়টার দিকেও ফোকাস দিতে হবে, মানে তোমার বিষয়টার দিকে একটু নজর দিতে হবে। তুমি কোন বিষয়ে ভিডিও বানাচ্ছ, সেই বিষয়ে কি ভিডিও দর্শক দেখতেই কি ইচ্ছুক? আমি কথা বলছি, তুমি একটা ভিডিও বানিয়েছো,
যে বিরিয়ানি তৈরি করার সঠিক নিয়ম, এই বিষয়ে কিন্তু ভিডিও দর্শকরা দেখে, তাই না? সব তুমিও নিশ্চয়ই জানো দেখে, আর তুমিও হয়তো দেখো এরকম বিষয়ে তুমিও হয়তো ভিডিও দেখো। কিন্তু তুমি ধরো এমন একটা ভিডিও বানালে, আমি কথাই বলছি, তুমি মোবাইলটা ধরো একটা 10 বছরের পুরনো মোবাইল, এই মোবাইলটা সম্পর্কে তুমি একটা ভিডিও বানিয়ে দিলে। এবার তুমি বলো একটা 10 বছরের পুরনো মোবাইলের ভিডিও কে দেখবে তোমার ভিডিওটা? কেউই দেখবে না। সেই কারণে ভিডিও টপিক, মানে তুমি কোন বিষয়ে ভিডিও বানাচ্ছ, সেই বিষয়ে কি ভিডিও দর্শকে সত্যিই দেখতে কি ইচ্ছুক, সেরকম জিনিস আগে খুঁজে নাও। খুঁজে নেওয়ার পরে তারপরে ভিডিও বানাও। সুতরাং এমন কোনো ভিডিও বানিয়ে ফেলো না যে ভিডিও দর্শকদের পছন্দই নয়, বুঝতে পারলে? এমন ভিডিও বানাও যে ভিডিও দর্শক সত্যিই দেখতে ইচ্ছুক। এরপরে সব থেকে আরেকটা বড় গুরুত্বপূর্ণ টেকনিক, যেটা অনেক সবাই এখন ফলোই করে না। অনেক সব দেখবে বড় বড় ইউটিউবাররা এখন বলছে যে ভিডিওর মধ্যে টাইটেল লাগিয়ে দাও, ডেসক্রিপশন লাগিয়ে দাও, ট্যাগ না লাগালেও চলবে। কেন লাগাবে না তুমি ট্যাগ লাগানোর জন্যই দিয়েছে ইউটিউবের মধ্যে ভিডিও টাইটেল, ভিডিও ডেসক্রিপশন, ভিডিও ট্যাগ সব কিন্তু তোমাকে লাগাতে হবে। তবেই কিন্তু একটা ইউটিউব ভিডিও অ্যালগোরিদমের মধ্যে বসবে, মানে কি ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে ইউটিউব সঠিকভাবে বসবে, আর ইউটিউব বুঝতে পারবে এই ভিডিওটা কোন দর্শকের কাছে কোথায় পৌঁছাতে হবে। তো তোমাকে তোমার ভিডিওর মধ্যে, প্রত্যেকটা ভিডিওর মধ্যে ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন সব ভালোভাবে লিখতে হবে। তবেই কিন্তু তোমার ভিডিও আগে এগোবে, তোমার ভিডিও ভাইরাল হবে, আর তবেই তোমার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার বাড়বে। না কিন্তু তোমার চ্যানেলের মধ্যে কোনোদিনও সাবস্ক্রাইবার বাড়বে না। আর এই যে কথাগুলো বলছি, এই কথাগুলো সব আমার এক্সপিরিয়েন্সে বলছি, নিজস্ব এক্সপিরিয়েন্সে, নাকি অন্য কোনো বড় বড় ইউটিউবারের কথা শুনে ভুলভাল এখানে কথা বলছি। সুতরাং যে আমার কথাটাকে একটুখানি মনোযোগ সহকারে ফলো করে যে প্রত্যেক দিন ইউটিউবের মধ্যে কাজ করবে, তারা কিন্তু অবশ্যই সাকসেস পাবে। আর এই প্রত্যেক দিন কাজ করার নিয়ে আরেকটা বড় গুরুত্বপূর্ণ টেকনিক, সেটা হচ্ছে কি তোমাকে ইউটিউব চ্যানেলের মধ্যে তোমার রেগুলার অ্যাক্টিভ থাকতে হবে। আমি কথাই বলছি, তুমি ধরো ভেবে নিয়েছো তুমি 2 দিন ছাড়া একটা করে ভিডিও ইউটিউব চ্যানেলের মধ্যে দেবে, কিন্তু তোমাকে কি করতে হবে বলো তো? তোমাকে 2 দিন ছাড়াই কিন্তু ইউটিউবের চ্যানেলের মধ্যে একটা করে ভিডিও দিতে হবে। এটা নয় যে তুমি 3 দিন ছাড়া একটা করে ভিডিও দেওয়া শুরু করবে। তো তুমি যেটা প্রথমে আগে ভেবে না তুমি কদিন ছাড়া ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও দিতে পারবে। তো আমার কথা মতো তুমি সপ্তাহের মধ্যে 2টো কিংবা 3টে ভিডিও অবশ্যই দাও তোমার ইউটিউব চ্যানেলের মধ্যে, তাহলে তোমার ইউটিউব চ্যানেল একদম তাড়াতাড়ি এগিয়ে যাবে। আর 2টো 3টে তুমি যদি ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও দাও না, তাহলে তুমি একটা কন্টেন্ট ভাবতেও অনেক সময় পেয়ে যাবে। মানে তুমি কোন বিষয়ে ভিডিও বানাবে সেই বিষয়ে ভালো করে একটু রিসার্চও করতে পারবে। আর যখন তুমি একটা ভিডিও রিসার্চ করে ভালোভাবে দর্শকের কাছে তুলে ধরবে, সেই ভিডিওকে দর্শক অবশ্যই ভালোবাসা দেবে যদি তোমার ভিডিওটা ভালো হয়। সুতরাং যে কোনো একটা ভিডিও বানানোর আগে 10 বার, একবার নয় 10 বার ভাববে, ভাবার পর ভিডিওটা বানাবে, দেখবে তুমি অবশ্যই রেজাল্ট পাবে। কারণ দর্শকদের উপকারের জন্য ভিডিও বানাও, অপকারের জন্য কোনো রকম ভিডিও বানাও না। অনেক সবাই দেখেছি ভুলভাল ওয়েবসাইটে নিয়ে ভিডিও বানিয়ে ইউটিউব চ্যানেল এরকমভাবে সাবস্ক্রাইবার বাড়িয়ে নাও। দেখো, তুমি যদি ওয়েবসাইটের থেকে তুমি যদি তোমার ইউটিউব চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার বাড়িয়ে নাও, সেই সাবস্ক্রাইবারগুলো শুধুমাত্র খেলনা হয়েই তোমার ইউটিউব সাবস্ক্রাইবারের মধ্যে পড়ে থাকবে। কারণ ওই সাবস্ক্রাইবারগুলোর দ্বারা তুমি কোনোদিনই ইউটিউব চ্যানেল থেকে ইনকামও করতে পারবে না, আর তোমার ইউটিউব চ্যানেল ওই সাবস্ক্রাইবারগুলোর জন্য সারা জীবনের মতো ডেড হয়ে যাবে। সুতরাং ওয়েবসাইটের দিকে যেও না, আর সাব ফর সাব একদমই করো না। কমেন্ট বক্সে গিয়ে লোককে ভুলভাল লিখে যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো তুমি, আমিও তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবো, এরকম জিনিসটা একদম ভুল করেও করো না। কারণ এরকম সাবস্ক্রাইবারগুলো কোনো রকমই কেউ তোমার ভিডিও দেখবে না। কারণ তুমি যাকে কমেন্ট করছো সেও একটা ইউটিউবার, সেই ইউটিউবের মধ্যে ভিডিও বানাতে এসছে নাকি ভিডিও দেখতে এসছে। সুতরাং তোমার ভিডিও দেখবে দর্শকরা। সুতরাং ভিডিও ভালো বানিয়ে রেখে দাও, দর্শক তোমার ভিডিও এমনিই দেখবে। দেখার পর যখন তোমার ভিডিও ভাইরাল হওয়ার ভালোভাবে ঠিক ভাইরালও হয়ে যাবে, আর তুমি ঠিক ইউটিউব থেকে ইনকামও করবে। তো আজকের ভিডিওটা তোমার যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে খুবই তাড়াতাড়ি নতুন একটা ইন্টারেস্টিং ভিডিওতে। বিদায়।